আমিও চাই যে নতুনদের মাঝ থেকে আরও একটি এক জীবন তৈরি হোক, আবারও এরকমভাবে মানুষের মনের মাঝে জায়গা করে নেয়। হ্যাঁ, এই যে ভাইরাল কথাটা আপনি বললেন, ভাইরাল ওয়ার্ডটাই কিন্তু তখন ছিল না। আমার গানগুলো মানুষ দেখতো ব্লুটুথের মাধ্যমে নিয়ে, দোকানে পেন ড্রাইভে টাকা দিয়ে গান নিয়ে দেখতো। বাট এখন কিন্তু সেই রকম না। আসলে গানটা রিলিজ হওয়ার পর থেকে যখন মানুষ এটাকে গ্রহণ করতে শুরু করেছে, তারপর থেকে প্রতিটা দিনই আমার কাছে স্পেশাল। প্রতিটা দিন। এই যে 14 বছর হয়ে গেছে, 14 বছর পরেও এখন ওই সমান ভালোবাসাটা পাই। রাস্তায় বের হলে যখন যেখানে দেখা হোক, আগে তো শুধু দেশে হতো, এখন বিদেশেও হয়। এবং আগে শুধু বাঙালি মানে বাংলা ভাষাভাষীদের মাঝখান থেকে হয়তোবা নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার ওয়ান চয়েস। অ্যাপ্রিসিয়েশন পেতাম। এখন বিদেশি যারা, যেমন ধরেন শ্রীলঙ্কায় কিছুদিন আগে গিয়েছিলাম, ওখান থেকে শ্রীলঙ্কান কেউ যে আমার গান কখনো দেখেছে আমি এটা কল্পনাই করতে পারি না। শ্রীলঙ্কানদের কাছ থেকে, ইন্ডিয়ানদের কাছ থেকে, ইউএইতে দুবাইতে যখন ওদের কাছ থেকে ভালো লাগে। আসলে এটা আসলে অন্য লেভেলের ভালো লাগা। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তবে আমি খুব এনজয় করি। আমি মনে করি এই দর্শকদের জন্যই এই জায়গাটা পেয়েছি এবং তাদের সম্মানটা আমি সারা জীবন রাখতে চাই। সিনেমার প্রতি আমি খুবই লোভী এবং সিনেমায় আমার সত্যি কথা অনেক লোভ আছে, তবে নিজে অভিনয় করার জন্য না। আমি কিন্তু সিনেমায় অনেক পেছন থেকে কাজ করি, অনেক আগে থেকে। আমি আজ থেকে এক যুগেরও বেশি আগের সময় কিন্তু একজন প্রোডিউসার হিসেবে বাংলাদেশ মিডিয়াতে নিজের নাম লিখিয়েছি। কমন জেন্ডার দ্য ফিল্ম নামে একটি চলচ্চিত্র হয়, যেটা প্রোডিউসার ছিলাম আমি। এর পরবর্তীতে বেশ কিছু নাটক থেকে শুরু করে অনেক কিছু আমি প্রডিউস করেছি। এখন আমার একটা মানে চলচ্চিত্র হোমওয়ার্ক প্রায় শেষের দিকে। আমি হয়তো আগামী 15-20 দিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে সবাইকে জানিয়ে দিব আমি আরও একটি চলচ্চিত্র প্রডিউস করতে যাচ্ছি। তো সিনেমাতে আমি আছি, তবে আমি অভিনয়ে নেই, ক্যামেরার পেছনে আছি।